নমস্কার সকলকে। তো 2013 সেকেন্ড শিফটের ফার্স্ট পার্টের প্রশ্ন আমরা সলভ করেছি, যেটা হচ্ছে তোমাদের 25টা প্রশ্ন ছিল। মোট 75-এর মধ্যে 3টে পার্টে আমরা ভিডিও করছি। এটা হচ্ছে প্রথমটা অলরেডি তোমাদের করা হয়ে গেছে। আজকে আমরা 26 থেকে করবো, অর্থাৎ 2013 সেকেন্ড শিফটের আমাদের সেকেন্ড পার্টের ক্লাস হবে আজকে। এর আগে 25টা কোশ্চেন তোমাদের করানো হয়ে গেছে অলরেডি। 26 নম্বর প্রশ্নে আমরা চোখ রাখবো। শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলোকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? কত পার্সেন্ট শিক্ষা দেওয়ার কথা, কত পার্সেন্ট স্টুডেন্টকে হচ্ছে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আমাদের জানতে চেয়েছে। তো দেখো, যদি আমরা দেখি 22% স্টুডেন্টকে হচ্ছে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? এর আগে তোমরা পড়েছো সবুজ বিপ্লবের জনক, যেটা আমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েওছি, সেটা হচ্ছে এম.এস স্বামীনাথন। সবুজ বিপ্লবের জনক তোমরা পেয়েছো। সবুজ বিপ্লবের জনক। আর আমাদের জানতে চেয়েছে সাদা বিপ্লবের জনক। সাদা বিপ্লবের জনক তো ভার্গিস কুরিয়েনকে হচ্ছে সাদা বিপ্লবের জনক বলা হয়। তো আমাদের ভার্গিস কুরিয়েন হচ্ছে আমাদের উত্তর পেলাম। নেক্সট, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার সেকেন্ড পাস্কাল, সেন্টিমিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে কি আমাদের? সেন্টিমিটার। যদি সেকেন্ড দেখি, সময়। যদি আমরা পাস্কাল দেখি, চাপের একক, যেটাও তোমরা এর আগে প্রিভিয়াস ইয়ারে পেয়েছো। যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড দেখি, এটা হচ্ছে গতিবেগের একক। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার, যেটা আমরা উত্তর পাচ্ছি। নেক্সট, 11তম যোজনার প্ল্যান বা প্ল্যান সময়কালকে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত? 11তম হচ্ছে প্ল্যানে আমাদের গড় বৃদ্ধির হার কত জানতে চেয়েছে। তো 11তম আমাদের যে প্ল্যান ছিল, সেটা যদি আমরা টাইম পিরিয়ড দেখি, সেটা হচ্ছে আমাদের 2007 থেকে 12। 2007 থেকে হচ্ছে 12, সেই সময়তে আমাদের যেটা আমাদের জিডিপি ছিল, সেটা হচ্ছে তোমার 8% হচ্ছে সেই সময় আমাদের জিডিপি ছিল। এটা হচ্ছে আমাদের 8%। যদি আমরা তার আগে দেখি দশম, সেটা হচ্ছে 7.2। 7.2 হচ্ছে 10th প্ল্যান। নেক্সট দেখো, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান এগুলোর মধ্যে কোনোটি নয়, উপরে কোনোটি নয় হচ্ছে আমাদের উত্তর। তো নাবার্ড হচ্ছে প্রতিষ্ঠা করা হয় কবে? 1982 সালে হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠা করা হয়। বর্তমান এর চেয়ারম্যান যদি দেখি, সাজি কেভি। সাজি কেভি হচ্ছে এর বর্তমান চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যান হচ্ছে সাজি কেভি। যদি দেখি নাবার্ড মূলত কৃষিদানের উদ্দেশ্যে বা কৃষিদানের লক্ষ্যে হচ্ছে নাবার্ড স্থাপন করা হয়। নেক্সট দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, সরণ, তাপমাত্রা, সময়। তো আমরা এর আগে স্কেলার রাশি ভেক্টর রাশি করতে গিয়ে জেনেছি, যে রাশির মান এবং অভিমুখ দুই আছে সেটাকে আমরা ভেক্টর রাশি বলছি। আর যেটা শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেটাকে আমরা কি বলছি না, স্কেলার রাশি বলছি। তো ভেক্টর রাশিগুলোর মধ্যে আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে সরণ, বেগ, ত্বরণ। তো এর মধ্যে আমরা যেটা পাচ্ছি, সরণ পাচ্ছি। তো এটা অবশ্যই ভেক্টর রাশি। নেক্সট দেখো, ফ্রাঙ্কেনস্টাইন হলো আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, যেটা আমাদের প্রথমের অপশনে উত্তরে পাচ্ছি। তো হিচককের হচ্ছে একটি চলচ্চিত্র হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন। নেক্সট দেখো, অলিম্পিকে এশিয়ার পতাকার রিংয়ের কালার কি? তো আমরা জানি অলিম্পিকের যে রিংগুলো আছে সেগুলো সব মহাদেশগুলোকে হচ্ছে ডিনোট করে। তো আমরা যদি দেখি যে আমাদের এশিয়ার রং কি, তাহলে আমরা দেখতে পাবো এশিয়ার রং হচ্ছে হলুদ। তাহলে এটা হচ্ছে এশিয়ার রং হলুদ। পর রইল লাল, সবুজ, সাদা। লাল যদি দেখি, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে লাল। এবং সবুজ যদি দেখি, সবুজ হচ্ছে ইউরোপ। আর সাদা যদি দেখি, সেই সাদাতে আমরা
পাচ্ছি হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে নীল যে আমাদের আছে 5টা রং, সাদাতে তো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু নীল আছে, নীল হচ্ছে আমরা অস্ট্রেলিয়া পাবো এবং কালো হচ্ছে আফ্রিকা। তো কালো হচ্ছে আমাদের আফ্রিকা এবং এর সাথে পাচ্ছি আমরা নীল, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে দেখো মোট 5টা, 1 2 3 4 আর একটা আমরা উত্তর পেয়ে গেলাম 5টা। তাহলে মোট 5টা রিং আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে এখানে এর আগে প্রিভিয়াস ইয়ার আমরা পেয়েছিলাম যে কোন রঙের অলরেডি ডিনোট করা হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের সাদা হচ্ছে, যদি বলে এরকম বলে তাহলে সাদা হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে ডিনোট করা যায় না। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? যদি আমরা এই প্রশ্নের দিকে চোখ রাখি দেখতে পাবো যে অ্যামমিটারের সাহায্যে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মাপা হয়। বিদ্যুৎ প্রবাহ মাপা হচ্ছে আমাদের এই অ্যামমিটারের সাহায্যে। যদি আমরা ভোল্ট মিটার দেখি, এটার সাহায্যে কি মাপা হয়? বিভব প্রভেদ হচ্ছে মাপা হয়। ভোল্ট মিটার হচ্ছে বিভব প্রভেদ। এর সাথে কি পাচ্ছি আমরা? গ্যালভানোমিটার পাচ্ছি। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়, তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে তো অলরেডি আমরা তড়িৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ পেলাম একটা উত্তর, যেটা হচ্ছে অ্যামমিটার। তাহলে এখানে কি, এটা শুধুমাত্র ডিসির ক্ষেত্রে, ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এটা ব্যবহার করতে পারি। আর যদি দেখি পোটেনশিওমিটার, সেটা কি? কোষের তড়িৎচালক বল। কোষের তড়িৎচালক বল মাপতে হচ্ছে ব্যবহার করা হয়। তো আমাদের যেটা ছিল বিদ্যুৎ প্রবাহ মাপতে হচ্ছে অ্যামিটার ব্যবহার করা হয়। নেক্সট দেখো, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? তো আয়তনের 3টে মাত্রা থাকবে, তাহলে অবশ্যই কিউব যেটা আছে সেটা আমাদের উত্তর হবে সেন্টিমিটার পার কিউব। নেক্সট, কোন দল 2012 সালে আইপিএল সিজন 5 ট্রফি জয় করেন? যেটা হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার। এটার উত্তর হবে, আমরা 2013 প্রিভিয়াস ইয়ার করছি তাই সেটার উত্তর পেলাম। যদি আমরা তার আগের বছর দেখি, অর্থাৎ আমরা 2024-এর আগের বছর দেখি, তাহলে চেন্নাই সুপার কিংস হচ্ছে 2023-এর ট্রফি জয়ী, আর একই সাথে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবছর অর্থাৎ 2024-এর ট্রফি জয়ী। তাহলে 24 পেলাম, 23 পেলাম, আর আমাদের সেই সময়কার তৎকালীন যেটা ছিল কলকাতা নাইট রাইডার্স, সেটা উত্তরও পেলাম। আন্না কারেনিনার রচয়িতা কে? আন্না কারেনিনা রচিত হচ্ছে টলস্টয়ের লেখা হচ্ছে আন্না কারেনিনা। নেক্সট, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা? ভ্রান্তিবিলাস হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, যেটি হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্সের অনুকরণে লেখা হয়। নেক্সট, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান করেন? বীরেন্দ্র সেহবাগ করেন। বীরেন্দ্র সেহবাগ করেন 309 রান করেন 2004 সালে পাকিস্তানের বিরুদ্ধে। নেক্সট, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক কে? দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক কে? তো এর আমরা উত্তর পাবো স্টিফেন স্পিলবার্গ। স্টিফেন স্পিলবার্গ। নেক্সট দেখো, জেমস বন্ড, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? ইয়ান ফ্লেমিং হচ্ছে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন। যদি দেখি সেটা হচ্ছে 1953 সালে এটি তৈরি করা হয়। 1953 সালে এটি তৈরি করা হয়। নেক্সট, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফ্যালেরিয়ার বাহক? নিম্নের কোন পতঙ্গটি মাইক্রোফ্যালেরিয়ার বাহক? কিউলেক্স মশা হচ্ছে, কিউলেক্স মশা হচ্ছে মাইক্রোফ্যালেরিয়ার বাহক। এছাড়াও যদি আমরা দেখি অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া, যেটা আমাদের অপশানে আছে অলরেডি, এটা হচ্ছে ম্যালেরিয়া। এবং এডিস যদি দেখি সেটা হচ্ছে ডেঙ্গু, ইয়েলো ফিভার, চিকনগুনিয়া, এর হচ্ছে এডিসের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হলো একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রীর থেকে বড়। অপশান নাম্বার এই আমরা উত্তর পেলাম। নেক্সট দেখো, মেরি কম 2012 সালের লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? উইমেন্স ফ্লাইওয়েট বক্সিংয়ে হচ্ছে পদক জিতেছিলেন মেরি কম। নেক্সট, 2012 সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? পোলিও রোগ থেকে হচ্ছে মুক্ত বলে
ঘোষণা করা হয় এবং যথারীতি আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়াতে এখনও এই পোলিও রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। আমাদের দেশে মুক্ত হলেও কিন্তু প্রতিবেশী বেশ কিছু দেশে এখনও মুক্ত হয়নি। আচ্ছা, ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন, বেহালা বাজিয়ে হচ্ছে ইনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। বেহালার সঙ্গে এনার নাম আমরা পাই। ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনা বাজাতেন, ওস্তাদ আমজাদ আলী খান হচ্ছে সরোদ বাজাতেন। নেক্সট, 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্যপদক জেতে? ভারত 2টি রৌপ্যপদক জেতে। কি কি না, বিজয় কুমার পান, কে কে পান একটু দেখে নিই। বিজয় কুমার পান, আর একজন কে পান না, সুনীল কুমার। তো বিজয় কুমার পান হচ্ছেন শুটিংয়ে, ইনি পান শুটিংয়ে, আর ইনি পান কুস্তিতে। নেক্সট দেখো, পদাতিকের লেখক কে? পদাতিক এর লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। তো আজকে আমরা 50টা প্রশ্ন করলাম। এর পরের ক্লাসে আমরা 51 থেকে বাকি যে 75টা প্রশ্ন আছে সেই প্রশ্নের দিকে চোখ রাখবো। ততক্ষণ ধন্যবাদ সকলকে, পড়তে থাকো। আমাদের ডাব্লিউবি এবং কেপিএফ যে প্রিভিয়াস ইয়ার সিরিজ, সেটাও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। ধন্যবাদ।